বাসায় মেহমান চলে আসছে, সবাই মিলে আমাদের দিনটা কেমন কাটছে, কি কি খাওয়া দাওয়া করছি, কি করছি আমরা সবাই মিলে, এগুলো নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে যেদিন আমার গেস্ট আসছে সেই দিনের ভিডিও। আমি একদম ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে আমি আমাদের সকালে খাওয়ার জন্য নাস্তা রেডি করতেছি। এখানে আগের খিচুড়ি ছিল, আমি সেটা গরম করতেছি। আর অন্য চুলে আমি চা বসাইছি। আমার একটু অলসতা লাগতেছিল, চোখে ঘুম ঘুম ভাবছিল, তো প্রথমে আমি চা খেয়ে নিচ্ছি। তারপরে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করতেছিলাম। এক চুলায় ডিম ভাজি করতেছি, অন্যদিকে আমি ফ্রিজ থেকে গরু মাংস, মুরগির মাংস এগুলো বের করতেছি তাড়াতাড়ি, যাতে এগুলো ভিজে যায়। এগুলো আবার রান্না করতে হবে তারা আসার আগে আগে। তো এখানে কিন্তু আমি অন্য আর একটা মাংস বের করছি, এটা খুবই স্পেশাল একটা মাংস। গরু মুরগি মাংস ভিজিয়ে দেওয়ার পরে এখন আমি অন্যদিকে একটা মাছ, ইলিশ মাছ বের করছি। মাছটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মেখে রেখে দিব, তারা আসলে তখন গরম গরম ভেজে দিব। এত সবকিছু ধুয়ে টুয়ে ঠিকঠাক করে আমি এখন বসাই দিছি রান্নাটা। সবার প্রথমে আমি গরুর মাংস রান্না করতেছি। তো অন্য চুলায় আমি এখানে সেই স্পেশাল মাংসটা রান্না করতেছি, প্রথমবার রান্না করতেছি। তবে খেয়ে আমার মনে হচ্ছে একটু মশলাটা বেশি হয়েছে, আর একটু কম করে মশলা দিলে ভালো হতো। আর এখানে তো গরুর মাংসটা রান্না করতেছি, গরুর মাংসের সাথে আমি একটু আলু দিছি। আলু খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, দেশি মুরগির মাংস, এখন এটা রান্না করব। তো গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে, সেটা নামিয়ে এখন আমি মুরগিটা রান্না করব। এই তো মুরগির মশলা বসাই দিছি। মুরগিটা হয়ে গেলে কিন্তু আমার রান্না করার ঝামেলাটা প্রায় শেষই হয়ে যাবে। আমার মোটামুটি রান্না করা শেষ, মাংসের আইটেম গুলা রান্না করা শেষ। ভাজা পোড়া গুলা তারা আসলে গরম গরম ভেজে দিব। এখন আমি অন্য আরেকটা রান্না করব, আর সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত রেসিপি। সেটা হচ্ছে মরিচ খোলা মাছ দিয়ে শুকনো মরিচ ব্লেন্ড করে সেটা আমি করব। এই তো এটা হচ্ছে সেই মরিচ খোলাটা। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আসছে, কে আসছে? দেখো কে আসছে। আসে ও সাজনা তাই জস, এটা তো একটা ভালো জিনিসের জস। ভিজে থাম লাগবে সাজনাটা। তো আমার মেহমান তো চলে আসছে, আর কে আসছে সেটা তো তোমরা দেখতে পাইছো। আমার আপু আর তার বাচ্চারা আসছে, আর সাথে ছিল তার আপুর একটা দেবর আর তার ওয়াইফ আসছে। আর তারা এসে আরশানকে নিয়ে এমন ভাবে টানাটানি করতেছিল, আদর করতেছিল। এটা দেখে আরশান হতভম্ব হয়ে গেছে, একটু অবাকও হয়ে গেছে। আসলে তারা আসছে আরশানকে দেখার জন্য। অনেকদিন থেকে পারহা আরশানকে দেখার জন্য পাগল হয়ে আছে। ও বারবার আপুকে বলতেছে আরশানকে দেখতে আসবে। আপু আসবে আসবো করে আসতেছিল না, তার নানা রকমের সমস্যা দেখা দিতেছিল। পা ফুলে গেছে, শরীর ফুলে গেছে, স্নিগ্ধ একটু অসুস্থ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আর তাদের আশা হচ্ছিল না। আপুর সাথে তার যে দেবরটা আসছিল তিনি বলতেছিলেন তার তারা আছে, কাজ আছে, চলে যাবে, তাড়াতাড়ি তাকে খাবার দিয়ে দিতে, উনি খেয়ে বের হয়ে যাবে। তো উনাকে আমি খেতে দিয়ে দিছি। আর ওনার সাথে আমরা একটু রাজনীতি নিয়ে কথাবার্তা বলতেছিলাম, একটু দুষ্টামি করতেছিলাম। মানে উনি যে দলকে সাপোর্ট করে বলতেছিল আমাদেরকে টাকা দিবে তার সেই দলকে একটা ভোট দেওয়ার জন্য, এগুলো নিয়ে আমরা ওনার সাথে হাসাহাসি করতেছিলাম। তো উনি ভাত খাচ্ছিলেন আর আপুদেরকে সেই সাথে হালকা কিছু নাস্তা দিয়ে দিছি। এই জায়গায় আমাদের লোক কতবার আঙ্গমা মিয়া বিয়েটাই করেন। আমার পোলাওটা এখনো করা হয় নাই, আমি এটা খাওয়ার আগেই করতে চাইছিলাম, সেই জন্য দেরি করে করছি। আর মুর্শিদ ভাইও পোলাও খায় না, তো তার জন্য আমি দেরি করে করছি। এখন একটু পরে আমরা সবাই মিলে খেতে বসবো, তো তার জন্য এখন করতেছি। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আর আমি একটা চুলায় কাবাব বসাইছি। আর কাবাব বসিয়ে আমি গল্প করতে গেছি। গল্প করতে করতে হঠাৎ একটা গন্ধ পাইছি, নাকি এসে দেখি আমার সব কাবাব পুড়ে ছাই হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসবো, তো সবকিছু আবার গরম করতেছি খাওয়ার আগে। আর আপু সবকিছু বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছিল। এই তো আপু সবকিছু বাটিতে বাটিতে বেড়ে নিয়ে আসছে টেবিলে। তো এখন আমরা খাবো।
আর এখন দেখো আমার আপুরে আসার সময় সাথে করে কি নিয়ে আসছে। আমার ছেলেদের জন্য অনেকগুলো চিপস, চানাচুর, ঝালমুড়ি, জুস, চকলেট, সুইংগাম, বুট, বাদাম, অনেকগুলো ফল, এগুলো আমার ছেলের জন্য নিয়ে আসছে। আর আমার জন্য আপু নিয়ে আসছে সাজনা পাতা, এটা আমি খেতে খুব ভালোবাসি, তো আপুর কাছ থেকে এগুলো আমার জন্য নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে বিলাতি ধনিয়া পাতা। তোমরা তো প্রায় আমার ভিডিওতে দেখছো আমি বিলাতি ধনিয়া পাতা লাগাই, এটা খেতে আমি খুব পছন্দ করি। তো তার জন্য আপু নিয়ে আসছে, সেই সাথে নিয়ে আসছে তার কাছ থেকে মেহেদি। আমি মেহেদি লাগাতেও খুব পছন্দ করি, তোমরা দেখতে পাও সবসময় ভিডিওতে আমার হাতে মেহেদি থাকে। দেখো এখন আমার হাতে মেহেদি আছে, তো তার জন্য আপু আমার জন্য মেহেদি নিয়ে আসছে। আর এখানে তারা আসার সময় আমার জন্য একটা মিষ্টি জর্দা নিয়ে আসছে, এটা দেখে তো আমি খুব হাসতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ আরশানকে কোথাও পাচ্ছি না, এসে দেখি এই অবস্থা, ওর খালাতো ভাইয়ের জুতা পরে ঘুরে বেড়াচ্ছে। আরশান, কার জুতা? কার জুতা তোমার? এটা হয় কার জুতা? এটা কার জুতা? তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সবাই উঠে আবার আমরা কোক খাচ্ছিলাম। থেকে বললাম আমার ভাবিদেরকে একটু কল করতে, ওদেরকে একটু সারপ্রাইজ দিয়ে যে আমরা সবাই একসাথে আছি। তো কল করছে আর আমরা সবাই মিলে ওদের সাথে কথা বলতেছিলাম। ওরা একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমরা বলতেছি আমরাও কিছুদিন পর আসতেছি, তোমরা রেডি হও। আর ওদিকে আমি তো ফারহার দিকে তাকাইছিলাম, ও আসার পরে অসুস্থ হয়ে গেছে, ওর বমি হয়েছে, অনেকবার পেট খারাপ হয়ে গেছিল। এখানে আসার জন্য ও সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল, বারবার বলতেছিল আসবে, আরশানকে দেখবে, ওর সাথে একটু দুষ্টুমি করবে, কিন্তু বেচারি এখানে আসার পরে অসুস্থ হয়ে গেছে, ওর প্রচুর গ্যাসের সমস্যা হয়েছিল। এখানে আমি তাদেরকে সন্ধ্যার নাস্তা দিছি, কিন্তু নাস্তা খাওয়ার সময় অনেক আগে পার হয়ে গেছে। ওরা কিছুতে আমাকে নাস্তা করার জন্য যেতে দিচ্ছিল না, কেউ নাস্তা খাবে না, সবাই বলতেছে সবাই দুপুরে এত খাওয়া দাওয়া করছে, সবার পেট ভর্তি আর সবার গ্যাসের সমস্যাও ছিল। তো অনেক পরে আমি একটু জোর করে তাদেরকে হালকা নাস্তা দিছিলাম, এখানে রোল ভাজি করছিলাম, তো সবাই রোল খাচ্ছিল। পরে আমি আবার একটু অন্য একটা পিঠা বানিয়ে নিয়ে আসছি। আর এখানে যে দধির হাঁড়িটা তোমরা দেখতেছো, এটা আমার শাশুড়ি তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে, মানে উনি ওনাদের বাড়িতে গেছিলেন, সেখানে দাওয়াত ছিল, তো সেখান থেকে আসার সময় উনি এটা আমাদের জন্য নিয়ে আসছিলেন। গরুর মাংস আনছিলেন, বুটের ডাল আনছিলেন, তো সেটা আজকে আর দেওয়া হয় নাই। তারা নাস্তা খাচ্ছিল আর আমি সবার জন্য চা করে নিয়ে যাচ্ছি। পারহা একটু অসুস্থ ছিল, তো আমি তাকে চাটা এগিয়ে দিয়ে আসছি। সবাই মিলে গল্প করতে করতে রাতের 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে। সবাইকে আমি বারবার ভাত খাওয়ার জন্য বলতেছি, কিন্তু কেউ খাবে না, সবাই বলতেছে পেট ভরা, কেউ খাবে না। তো তারপর আমি জোর করে সবাইকে অল্প একটু করে ভাত দিছি। তাদের কিন্তু রাতে চলে যাওয়ার কথা ছিল, আমি তাদেরকে যেতে দিই নাই, আমি জোর করে তাদেরকে ধরে রাখছি। তো আজকে পর্যন্ত, বাকি ভিডিওগুলো তোমরা পরের ভিডিওতে পাবা, একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।